আপনার কি হাত পা ফুলে যাচ্ছে, প্রস্রাবের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে? আপনার কিডনি বিপদে আছে ভিউয়ার্স। কিডনি নষ্ট হওয়ার, কিডনি ড্যামেজ হওয়ার প্রধান 5টি কারণ আমি আজকে ভিডিওতে বলছি ভিউয়ার্স, যে কারণে আপনার কিডনি ড্যামেজ হতে পারে। সেই জন্য আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। 1 নম্বর যে প্রধান কারণ কিডনি ড্যামেজ হওয়ার ফেল হওয়া, সেটা হচ্ছে হাই ডায়াবেটিস, সুগার লেভেল। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা, সুগারের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং সেটা অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে আপনার কিডনি ফেল হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় ভিউয়ার্স। 2 নম্বর যে সবথেকে বড় কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত পেইন কিলার ট্যাবলেট খাওয়া, অ্যালোপ্যাথিতে বিশেষ করে ভিউয়ার্স। বিভিন্ন ধরনের পেইন কিলার, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, বিভিন্ন ধরনের পেইন কিলার আসে, ব্যথার ট্যাবলেট আসে। যদি আপনারা দিনের পর দিন অনেক দিন ধরে এই ধরনের ব্যথার ট্যাবলেট ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার কিডনি খুবই বিপদের মধ্যে আছে ভিউয়ার্স। 3 নম্বর যে সবথেকে বড় কারণ, সেটা হচ্ছে জল কম খাওয়া। মানুষের শরীরে যে পর্যাপ্ত জল, মোটামুটি 4 থেকে 5 লিটার জল খাওয়া উচিত, কিন্তু যদি আপনি অনেকদিন ধরে জল কম খাচ্ছেন, প্রস্রাব ঠিক মতন ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাব চাপিয়ে রাখছেন, এই কন্ডিশনে আপনার কিডনি ড্যামেজ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে ভিউয়ার্স। 4 নম্বর যে বড় কারণ, সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, অনেকদিন ধরে হাই ব্লাড প্রেশার হচ্ছে, ব্লাড প্রেশার কিছুতেই কন্ট্রোল আনা যাচ্ছে না, মাসের পর মাস, বছর পর বছর ধরে ব্লাড প্রেশারের সমস্যা, সেক্ষেত্রে আপনার কিডনি ড্যামেজ হওয়ার চান্স থেকে যায়। এবং 5 নম্বর যে কারণ, সেটা হচ্ছে কিডনি স্টোন। কারো যদি কিডনিতে পাথর হয় বা কিডনিতে ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিডনি ড্যামেজ হওয়ার চান্স বেড়ে যায়। কারণ কিডনিতে পাথর হলে কি হয়, বেশিরভাগ সময় সেই পাথর নালীতে ফেসে যায়, ইউরেটারের মধ্যে ফেসে যায়, ফলে কি প্রস্রাব ক্লিয়ার হয়ে বের হতে পারে না, কিডনির মধ্যে প্রস্রাব জমে থাকে। যখন কিডনির মধ্যে প্রস্রাব অনেক দিন ধরে জমে থাকে, তখন হাইড্রোনেফ্রোসিস হয়ে যায়, ধীরে ধীরে কিডনি ড্যামেজ হওয়ার চান্স থেকে যায়। তো এই 5টি কারণ আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং এই 5টির মধ্যে যে কোনো রোগ যদি আপনার শরীরের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই তার চিকিৎসা চালাবেন ভালোভাবে, এবং কিডনি ড্যামেজ হচ্ছে কি না একটা ক্রিয়েটিনিন টেস্ট করে নেবেন, তাহলে আপনারা কনফার্ম বুঝতে পারবেন আপনার কিডনির কোনো সমস্যা হয়েছে কিনা। তবে কিছু লক্ষণ দেখা যায়, হাত পা ফুলে যায়, চোখ মুখ ফুলে যায়, প্রস্রাব কমে যাওয়া, এই সমস্ত কিছু সাইন অ্যান্ড সিমটমসের লক্ষণ আপনারা বুঝতে পারেন ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ।